এই 3 মাসের ব্যবধানে 1000 কোটি টাকার মালিক হয়ে যেতাম। ও লাইনও আছে। আমি জানি যে অবৈধভাবে এগুলো যদি আমি তৈরি করে 5 বছরে মনে করেন 5000 কোটি টাকার সম্পদ আমি রেখে গেলাম, কিন্তু আমি তো এত টাকার সম্পদ দুনিয়ার জীবনে ভোগ করতে পারবো না, সম্ভব না। কিন্তু এই সম্পদগুলো আমাকে বিদায় নেওয়ার পরে তো কেউ না কেউ ভোগ করবে, হয় আমার বাবা মা, নাই আমার বউ, নাই আমার মেয়েরা, নাই মেয়ের স্বামীরা। কথা বলছে না কেন? এরা অবশ্যই কেউ না কেউ এর সাথে জড়িত হয়ে ভোগ করতে থাকবে, ব্যয় করবে। তাহলে এখানে লাভ হয়েছে আমার কয়টা, ক্ষতি হয়েছে কয়টা? 1 নাম্বার ক্ষতি হচ্ছে আমি যা অবৈধভাবে উপায় করে সম্পদের পাহাড় তৈরি করলাম, এর জন্য যে গুনাহ, অপরাধ, পাপ, একটা শাস্তি আমার বউ নেবে না, মেয়ে নেবে না, মেয়ের জামাইরা নেবে না। 2 নাম্বারে আমি যখন মারা গেলাম, এই সম্পদগুলো আমার ছেলে, মেয়ে, বউ, মা, বাবা, আমার দলের লোক আরো অবৈধ কাজে ব্যয় করতে থাকবে। ওগুলো যত উল্টাপাল্টা কাজে ব্যয় হবে, কবরে শাস্তি আমার বোর হবে না আমার হবে। তাহলে ক্ষতি হয়েছে আমার 2টা, আর লাভ হয়েছিল কিছু সাময়িক আনন্দে। এই যেই কয়দিন বেঁচে আছি, একটু হাম মারেঙ্গা তাম মারেঙ্গা করার জন্য যা করলাম অতটুকুই। রব্বুল আলামিন সূরা হাদীদের 20 নম্বর আয়াতে একটা উদাহরণ দিয়েছেন এই সংক্রান্ত। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। রব্বুল আলামিন বলেন, খুব ভালোভাবে, ইয়ালামু ইলম মানে জ্ঞান দিয়ে, জ্ঞান যাদের আছে তাদেরকে বলছি খুব ভালোভাবে জেনে রাখো। আন্নামা, আন্নার পরে মা আসলে বাংলা অর্থ হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আল্লাহ পাক বলেন ইয়ালামু, তোমরা সবাই মিলে জেনে রাখো। এখানে যদি আল্লাহ আমাকে বলতেন, আপনাদেরকে আমি শোনাতাম না। ইয়ালামু বহু বচন, আমি যেমন আছি মাওলানা মোজাম্মেল হকও আছে, উনি যেমন আছে আপনিও আছেন। সুতরাং এই আয়াতটা সবার জন্যে, সবাই মিলে জ্ঞান দিয়ে, জ্ঞানের চক্ষু দিয়ে, দৃষ্টি দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে জেনে রাখো। কি জেনে রাখবা? কেবলমাত্র দুনিয়ার জীবনটা খেলাধুলা, রং তামাশা ছাড়া কিছুই না। আমি আজটা জেলখানায় এত বেশি পড়েছিলাম, 3 বছরের ভেতরে আমার মনে হয় এই আয়াতটা কমপক্ষে 500 বার আমি পড়েছি। কারণ এই আয়াতটা আমার খুব বেশি জীবন পরিবর্তনের সহায়ক। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা পুরা খেলাধুলা, রং তামাশা, ধোঁকাবাজি। উনি উদাহরণ দিলেন এইভাবে, ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়ার জীবনে মানুষ শুধু টাকা পয়সা ফখর করে, কত বেশি কামাই করা যায়, সন্তানাদি বেশি। তার মানে এই সন্তান বলতে শুধুমাত্র জন্ম দেওয়া সন্তান না, এই সন্তান মানে গোষ্ঠীর সন্তান হতে পারে, এই সন্তান মানে জাতির সন্তান হতে পারে, এই সন্তান মানে দলীয় সন্তান হতে পারে। এরকম বহু সন্তান তারা তৈরি করে। এই দল ভারী করলে মানুষ এগুলো নিয়ে তখন ফখর করে, একে অন্যের সাথে তুলনা দিয়ে চলতে চায় যে তোর চাইতে আমার দলের লোক কম না। এই যে একে অন্যের সাথে প্রতিযোগিতা করা, ফখর করা, অহংকার করা, আল্লাহ বলেন এটা মানুষ করতে থাকে, করতে থাকে। কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারু নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা।